অনেক রাজনৈতিক বা অন্যান্য দৃষ্টিকোণ থেকে আলোচনা এসেছে। আমি শুধু ভারত উপমহাদেশের সামান্য কিছু কথা আপনাদের কাছে বলবো। প্রশ্ন হবে আপনাদের কাছে, শেখ মুজাফর তুমি যে বলে গেলে গণতন্ত্র হারাম, তুমি যে বলে গেলে সমাজতন্ত্র হারাম, তুমি যে বলে গেলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা করা এই সেই, একামতে দিন এই সেই, আহলে হাদিসদের কি আছে? আহলে হাদিসরা কি করেছে? আদৌ কিছু করেছে, না তুমি খালি অন্যের সমালোচনাই করে গেলে? আমি বলবো যে না, উপমহাদেশে সর্বপ্রথম ইসলামিক আন্দোলন যদি কেউ করে থাকে আহলে হাদিসরাই সূচনা করেছে। একটা বই লিখছেন মাসুদ আলম নদভী, হিন্দুস্তান কি পহলি ইসলামী তাহরিক, ভারতের সর্বপ্রথম ইসলামিক আন্দোলন, সেটা আহলে হাদিসদেরই করা। মহিউদ্দিন সাহেব লিখেছেন, ইংরেজিতে বই লিখেছেন, লখনৌ থেকে পাবলিশড হয়েছে। তার ভাষা হলো যে for this purpose he built up a powerful mass movement to emancipate the country from alien rule. সৈয়দ আহমদ বেরলভীর যে বাহিনী, তিনি ভারতকে শিখদের হাত থেকে মুক্তি পাওয়া এবং ইংরেজদের হাতে মুক্ত করে এমন একটি টু সেট আপ এ স্টেট ফাংশনিং অ্যাকর্ডিং টু দি কোরআন অ্যান্ড সুন্নাহ। এইভাবে মহিউদ্দিন সাহেব লিখেছেন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি এই যুদ্ধ শুরু করেছিলেন এবং ইংরেজদের হাত থেকে মুক্তি এবং শিখদের হাত থেকে মুক্তির জন্য তিনি একটা বাহিনী গঠন করেছিলেন। এটা মহিউদ্দিন সাহেবের কথা। আবুল হাসান আলী নদভী সাহেব অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে একটি বইয়ের নাম হলো সিরাত সৈয়দ আহমদ, আরেকটি বইয়ের নাম হলো, আরবিতে লিখেছেন এটা, এই বইটির নাম হলো ইজা হাব্বাত রিহুল ঈমান। বাঙালি মুসলমানদের যে কত অবদানের কথা তারা উল্লেখ করেছেন। এই বাহিনী ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দাপিয়ে বেড়েছে। আমি সৈয়দ আহমদ বেরলভীর বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে লখনৌতে। তার বাড়িতে আমি গিয়েছি, সাই নদীতে উজু করে সালাত আদায় করেছি। সেখান থেকে তিনি নৌকা ছেড়েছেন, সেখান থেকে লখনৌ, লখনৌতে ওদ থেকে দিল্লি, দিল্লি থেকে আবার ফিরে বিহারের বিভিন্ন এলাকা, পাটনা, পাটনা হয়ে কলকাতা, আবার উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পর্যন্ত। একদিকে দাওয়াতি কাজ, আরেকদিকে কোরআন হাদিসের প্রচার, আরেকদিকে সংস্কার কাজ, আরেকদিকে জেহাদি বাহিনী গঠন, আরেকদিকে যুদ্ধের বাহিনী তৈরি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ। এগুলা কাদের অবদান? কোনো অবস্থাতেই অস্বীকার করা যাবে না। আমার কোন ভাইয়ের নাকি খুব গরম গরম বক্তৃতা করেন যে এরা আহলে হাদিসরা, এই ওহাবিরা, এই সালাফিরা ইংরেজদের দালাল ছিল, এদের কোনো ভিত্তি নেই, এদের কোনো শরীয়তি অস্তিত্বই নেই, ভারত উপমহাদেশের নাকি ইংরেজদের দালাল। সম্মাতে ভাইয়েরা, কেমন লাগে তাই বলেন? ইংরেজরা যেভাবে এই দেশের আহলে হাদিসদেরকে অত্যাচার করেছে, ইংরেজদের বিরুদ্ধে যারা প্রথম যুদ্ধ ঘোষণা করেছে, ইংরেজদের বিরুদ্ধে যারা সৈন্যবাহিনী মোতায়েন করেছে, আমার কাছে এখানে যে লিস্টটা রয়েছে তার মধ্যে এই বাংলাদেশের কত জনের নাম রয়েছে, আমি আপনাদেরকে 2-4 জনের নাম তাদের ঐতিহাসিক ঘটনা হিসাব করছি। যারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে বাংলাদেশ থেকে: ইমাম উদ্দিন, আমানতুল্লাহ, আমির উদ্দিন, তারপরে হলো আজহার উদ্দিন, এনামুল হক, আবুল হাসান নাসিরাবাদী, জামালুল্লাইল, তারপরে হলো নাসির উদ্দিন, রইস উদ্দিন খান, রহিম উদ্দিন, জয়নুল আবেদিন, সিরাজ উদ্দিন, রাসুল মোহাম্মদ, আব্দুস সামাদ, তারপরে আলিম উদ্দিন, এনায়েত আলী, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ জামান, ফয়রুজুর রহমান, নেসার আলী, তিতুমির থেকে নিয়ে আমার কাছে 25 জনের লিস্ট রয়েছে যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে। ওহাবি মামলা, এখন যেরকম মামলা দেয় মিথ্যা মামলা, ওহাবি মামলা যারা পড়েছিলেন: ইব্রাহিম টাঙ্গাইল, ইব্রাহিম চাঁদপুর, ইব্রাহিম মালদহ, আলী মোহাম্মদ তালুকদার বগুড়া, আমির খান কলকাতা, আমির উদ্দিন রফিক মন্ডল এখনকার চাপাই, আগের মালদহ, বদরুদ্দিন হাজি, তিনি ফাগুলালের মাধ্যমে টাকা পয়সা পাঠাইতেন। ঢাকার এই পুরান ঢাকার ভাইয়েরা শুনে খুশি হতে পারেন। তাকে মোহাম্মদ সরকার, ইনি দিনাজপুরের, হাসমুদ্দান খান কলকাতা, রফিক মন্ডল মালদহ বর্তমান চাপাই, রায়হানুদ্দিন যশোর, শাহ মোহাম্মদ দিনাজপুর, জহিরুদ্দিন আমাদের টাঙ্গাইলের, আশেকুল্লাহ ময়মনসিংহ, যিনি আবুল মনসুর আহমদ সাহেব এই মাহফুজা নামের পূর্বপুরুষ ছিলেন। তারপরে আব্বাস, আব্দুল হক, আব্দুল গনি, এদের ঠিকানা আমি জানতে পারিনি, আব্দুল কুদ্দুস দিনাজপুর, তারপর আব্দুল হাদি পাবনা, আজিমউদ্দিন ঢাকা, কাজী মিয়াজান কুষ্টিয়া, মোয়াজ্জম সর্দার সাতক্ষীরা, তারপরে মুফিদউদ্দিন খান, মদন খান, যারা
এই মৌলানা আকরম খান পূর্বপুরের 24 পরগনার, মিজানুর রহমান সিলেট, মিজানুর রহমান মিজানুল হক ঢাকা, মিয়া মাসুদ গুল বগুড়া। 5 জন যারা শহীদ হয়েছেন বালাকোটের যুদ্ধে। যেহেতু আমাকে বলতে বলা হয়েছে, আমি সংক্ষেপে শুধু ইশারা দিয়ে যাচ্ছি। তার মধ্যে মুজাফফরও আছে, তবে বেঁচে আছে। তাদের মধ্যে মুজাফফরও আছে, আলিমউদ্দিন আছে, ইমামউদ্দিন আছে, মুজাফফরও আছে। তবে বরকতুল্লাহ বাঙালির কথা তুমি যেটা বলেছিলা, বরকতুল্লাহ বাঙালি বালাকোটে না, কাবির সাহেব বলেছেন নওশহরার যুদ্ধে, গালেব সাহেব লিখেছেন বাজারের যুদ্ধে, এবং আবুল হাসান নদী বলছে বাজারের যুদ্ধে, আসলে বরকতুল্লাহ বালাকোটের যুদ্ধে না। এটা তোমার মনে রাখতে হবে। সম্মানিত ভাইরা, একটা কথাই আপনারা মনে রাখবেন, এই দেশটা কাদের? আপনারা বলেন, এই দেশটা কাদের? আহলুল হাদিসরা, পতিত ওহাবিরা, পতিত সালাফিরা, নিন্দিত হোক বা নন্দিত হোক, তারা যদি সর্বপ্রথম এই দেশে আন্দোলনের সূচনা না করত, তাহলে এই জাতি, এই দেশের মানুষগুলো স্বাধীনতা যে লাভ করা সম্ভব এ ধারণাই পেত না। অসম্ভব। আহলুল হাদিসরা এই সাহস করে এই পথটা দেখিয়েছে। না হলে আমি এই যে নামগুলো বললাম, কোথার থেকে বললাম? আর কার সাধ্য আছে, কোন পার্টির সাধ্য আছে, কোন দলের সাধ্য আছে, কোন নীতির সাধ্য আছে, কোন খানকার সাধ্য আছে? দেখেন না তুই একটা নাম? আমি তো নাম বলে দিলাম আপনাদেরকে, 10, 20, 50 জন করে যারা বালাকোটের যুদ্ধে অংশগ্রহণ করেছে, ওহাবি মামলায় যাদেরকে আটক করা হয়েছে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদেরকে আন্দামান দ্বীপপুঞ্জে পাঠানো হয়েছে, যাদের মালামাল বাজেয়াপ্ত করা হয়েছে, আমি তো দিলাম। ইংরেজরা নাকি ওহাবি এবং আহলে হাদিস বানিয়েছে। আপনারা যারা নিজেদেরকে মুজাহিদ মনে করেন, কিছু করেছেন বলেন? একটা নাম দেখান। কবি জারির বলেছে, হা উলাই আবাই ফাজাইনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। আমাদের পূর্বপুরুষ এরাই। তবে দুঃখের বিষয় হলো, আমি যে কিচ্ছাটা বলেছি, কাফি সাহেবের এখান থেকে একটু পড়ে শোনাই। আমার আজকে খুব বক্তব্য দেওয়ার খুব বেশি টাইম নাই। আহলে হাদিস নামধারী এই যে খুব রাগারাগি করে গেছে আমার ছোট ভাই অনুস প্রতিম, এই মুজাফফর বিন মোহসেন, রাগন না। আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেব, যিনি জমিয়ত আহলে হাদিসের প্রতিষ্ঠাতা, তিনি তার বইয়ের মধ্যে বলে গেছেন সেই 1949-50 সালের দিকে, 1949-50 সালের দিকে, আজকে এই যে দেখতেছেন এই যে চুপে চুপে দরবার করে, আসমুনা জামুনা এরকম করে মাথা গুজায়, কাসিমের মতো বাইর করে আবার আর বাড়াইতে চায় না। আহলে হাদিস নামধারী আমাদের অনেক বন্ধু এ আন্দোলন সম্বন্ধে ধারণা একান্ত স্পষ্ট ও ধূম্রাচ্ছন্ন এবং তন্দ্রা বিজড়িত স্বপ্নবৎ। তার ভাষা খুব কঠিন। কেহ কেহ ইহার মূলনীতিকেই বিশ্বাস করেন না, কেহ ইহাকে বিশৃঙ্খলাপের বিষয়বস্তু ধরিয়া লইয়াছেন, কেহ আমাদের পূর্বপুরুষের রক্ত সিঞ্চিত এই আমানতের নাম ভাঙ্গিয়ে খাইতেছেন। আমাদের মধ্যে কর্মবিমুখতা ও দায়িত্বহীনতার সঙ্গে তাকলিদ ও দলবন্দির অভিশাপ প্রবেশ করিয়াছে। গায়ের আহলে হাদিস আন্দোলনের মূলনীতিকে সফল করার যে আমার আহলে হাদিস আন্দোলনের মূলনীতিকে সফল করার যে সুবর্ণ সুযোগ আজ উপস্থিত হইয়াছে, এই শুভ মুহূর্তে আন্দোলনের বাহক দল পিছাইয়া পড়িতেছেন। কার কথা? বিশৃঙ্খলাপ চিনেন? রাজশাহীতে পড়েছিলাম, তর্জমা করি নেই, কাফি সাহেবের ভাষায়। বিশৃঙ্খলাপ, আমাদের বক্তাদের বিশৃঙ্খলাপ। বিশৃঙ্খলাপ হলো, এটাকে বলা হয় লাভ হার্স করে ভালোবাসা, প্রেমিক এবং প্রেমিকার এই খুনঢুসার মতো ঝগড়া। স্বামী স্ত্রীতে একটু একটু না হলে সংসার ভালো থাকে না। আমি শুনেছি রাত্রে আমার বাড়ির বাসায় গরিব মানুষ রাত্রে আসতো, আসার পরে বউয়ের সাথে খাইতে পারে 1 কোটির মতো। কি রান্ধস, সালন ভাল লাগে না, ঝাল বেশি, মরিচ বেশি, এই সেই নানান কিছু। তো বউ বলে, ঈদ গেল, একটা শাড়ি না, একটা ব্লাউজ না, শুনুন না, পাউডার না, সালুন ভালো হবে ঘোরার টিমের ঘরের থেকে। ও বলতেছে, এই 2 সুনু পাউডার সালুনের মধ্যে দিবি, সালুন ভালো হবে। এইটা বোঝে না দেখি তো সালুন ভালো হয় না। মনের মধ্যে ফুর্তি না থাকলে হবে নাকি? এগুলাকে বলা হয় বিশৃঙ্খলাপ।
আমাদের আহলে হাদিস বক্তারা ওদিকে বিশ্রাম ভালাপ করেন। এটা আমার কথা না, কাবি সাহেবের কথা। আমি বিশ্রাম ভালাপ শব্দটা আপনারা বুঝবেন না, উদাহরণ না দিলে বুঝতেন না। আল্লামা ইকবাল বলেছেন, ওয়াইজে কওম কো পুখতা খেয়ালি না রহি, বরকত তবঈ না রহি, শোলায়ে মাকালি না রহি। গোরাত দি মুয়াজ করো, তার মধ্যে ওয়াই ও পুখতায়ে খেয়ালি না রহি, খেয়ালের পুখতগি নেই, ধ্যান ধারণার মধ্যে তোমাদের শক্ত নেই, মজবুতি নেই। বরকত তবঈ না রহি, শোলায়ে মাকালি না রহি, কণ্ঠের মধ্যে তোমাদের অগ্নিস্ফুলিঙ্গ নেই। সেদিন বক্তব্য দিচ্ছিলেন শেখ আব্দুর রাজ্জাক সাহেব। আল্লাহর নবী যখন বক্তব্য দিতেন, রাগরাকাত আয়না আলা সাউতুহু ওয়াগরাকাত আয়না কাআন্নাহু মুনযিরু জাইশিন। আল্লাহ নবী যখন বক্তৃতা করতেন, আওয়াজ উঁচু হয়ে যেত, চোখ লাল হয়ে যেত, যিনি যে মনে হতো যেন তিনি যুদ্ধের মাঠে কমান্ড দিচ্ছেন। এভাবে তিনি বক্তৃতা করতেন, সাব্বাহাকুম ওয়া মাসসাকুম বুইসতু আনা ওয়া সাআতু কাহাতাইন। সম্মানিত ভাই বোনেরা, এই যে জিহাদি আন্দোলন, এই ব্যাপারে আবুল হাসান আলী নদভী সাহেব সিরাতে সৈয়দ আহমদ যা লিখেছেন, তার মধ্যে বাঙালি মুজাহিদদের প্রশংসা করছেন যে বাঙালি মুজাহিদরাও মুজাহিদুনা বাসিলুন, তারা অত্যন্ত সাহসী যোদ্ধা। আল্লামা কাফি সাহেব প্রমাণ করেছেন যে পরবর্তী যুগে আল্লামা 1831 সালে 31 সাল না 6 মে বালাকোটের যুদ্ধ, 5 জন সেখানে বাঙালি শহীদ হয়েছেন। তারপরে যখন দায়িত্ব নিলেন নাসিরউদ্দিন ফুলতি, নাসিরউদ্দিন বাঙ্গালুরি, তারপরে দায়িত্ব নিলেন মৌলানা বেলায়েত আলী। 1952 সালে মারা গেলেন। তারপরে তার ছোট ভাই এনায়েত আলী 1958 সালে, 1959 থেকে তার ছেলে মৌলানা আবদুল্লাহ একেবারে 40 বছর পর্যন্ত জিহাদি আন্দোলন নেতৃত্ব দিয়েছেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। তারপরে তার ভাই 1902 সালে তিনি মারা গেছেন। 1902 সাল থেকে 1919 সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন আব্দুল করিম নামে তার ছোট ভাই। এবং সর্বশেষ মুজাহিদ যিনি, তার বাড়ি হলো জামালপুর, জসিমউদ্দিন তার নাম। 1988 সালে তিনি মারা গেলেন। সেটা লেখা আছে আরাফাতে, এই বিস্তারিত বিবরণ এসেছে। এখন তো আরাফাত ধারাপাত এদের ব্যাপারে আর কোনো ইতিহাস লেখা হয় না। আমি বানিয়ে বললাম সব, আমি বানিয়ে বললাম না। রাজনীতি নিয়ে আমাদের ছোট ভাইরা কথাবার্তা বলেন, আমি তাদের সাথে বহু ক্ষেত্রে একমত, কিন্তু নেতৃত্ব আবার আহলে হাদিসরাই দিয়েছেন, কিছু করার নেই। মুসলিম লীগের নেতৃত্ব মোল্লা আকরম খাঁ দিয়েছেন, মুসলিম লীগের নেতৃত্ব কাফি সাহেবের বড় ভাই মোল্লা আব্দুল্লাহ বাকি সাহেব দিয়েছেন। এমনকি 1934 সালে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের যিনি সদস্য ছিলেন, তিনি কাবি সাহেবের বড় ভাই আল্লামা আব্দুল্লাহ বাকি, প্রজা পার্টির সভাপতি, সবাই মিলে তাকেই করেছিলেন। আবুল মনসুর আহমদ সাহেব লিখতেছেন তার বইয়ের মধ্যে, আমার দেখা রাজনীতি 50 বছর, আব্দুল্লাহ বাকি সাহেব অত্যন্ত দূরদর্শী এবং বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন, সুতরাং আমরা তাহাকেই সভাপতি করিলাম। আপনারা পড়ে দেখুন, জায়েজ নাজায়েজের ফতোয়া পড়ে, কিন্তু যুগের প্রেক্ষাপটে নেতৃত্ব তাদের মাথায় এসেছে। 1941 সাল থেকে 1951 সাল পর্যন্ত আব্দুল্লাহ মোল্লা আকরম খাই সভাপতি মুসলিম লীগের। এটা আপনাদের মেনে নিতে হবে। আপনারা বলেন আহলে হাদিসের অবদান কি, আপনাদের খালি অন্যের বদনামি করেন। আপনাদের অবদান কি? অবদান আহলে হাদিসেরই। সাহসী সন্তানদের হাতেই আল্লাহ পাক দায়িত্ব দেন, দুর্বলের হাতে আল্লাহ পাক দায়িত্ব দেন না। হ্যাঁ, দায়িত্বের জায়েজ নাজায়েজের ফতোয়া নিয়ে আপনারা ঘাটতে থাকুন, সেগুলা প্রসঙ্গ আসবে, দেখা যাবে। 1941 এমনকি শেখ সাহেব মৌলানা আকরম খাঁর অধীনে রাজনীতি করেছেন। আপনারা যতই বলেন না কেন, অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে শেখ সাহেব আকরম খান নাম যতবার নিয়েছেন আর কারো নাম এত বেশি না নেই। এমনকি এক জায়গায় উল্লেখ করছেন যে কাউন্সিল হচ্ছে, আমি তখন ছোট, ঘোরাফেরা করছি ভাইদের, আকরম খান সাথে কে যেন অভিযোগ করলো, তিনি এসে আমাকে বলছেন, এই ছোকরা তুমি এখানে কি করো? নিজে লিখতেছেন। আমি বললাম, আমি ছোকরা নই, আমি ডেলিগেট। ও তাই? আকরম খাঁ সাহেবের অধীনে সরওয়ার্দী বলেন, ফজলুল হক বলেন, শেখ সাহেব বলেন, সবাই মৌলানা আকরম খাঁ সাহেবের অধীনে রাজনীতি করেছেন 41 সাল থেকে 51 সাল পর্যন্ত মুসলিম লীগের সভাপতি। কিন্তু আহলে হাদিসরা তাকে মূল্যায়ন করেনি। কাফি সাহেবের নামে একটা রোড ঢাকায় নেই, মেয়র তো বারবার হচ্ছে, একটা গলিও বানাইতে পারলেন না। বাকি সাহেবের নামে একটা রোড হলো না। আকরম খান নামে কিছুই করতে পারলেন না, আপনারা কিছুই করেন নাই। ওহাবি আন্দোলনে কথা বলছেন, পার্লামেন্টে এখন নাকি কথা উঠতেছে, পার্লামেন্টে কথা উঠতেছে যে ওহাবিরা এই দেশে সমস্যা সৃষ্টি করছে, ওহাবিরা সন্ত্রাসী, ওহাবিরা এই সেই। আরে ভাই রে,
তুমি ওহাবি চিনো? শেখ সাহেব নিজে বলতেছেন সিপাহী বিদ্রোহ এবং ওহাবি আন্দোলনের ইতিহাস আমার জানা ছিল, কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল, মুসলমানরা ব্যবসা বাণিজ্য জমিদারি সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হলো, মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা, কেন মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে তাই ইংরেজকে গ্রহণ করতে পারে নাই, সুযোগ পেলেই বিদ্রোহ করত। ওহাবি আন্দোলন কি করে শুরু করেছিল হাজার হাজার বাঙালি মুজাহিদরা বাংলাদেশ থেকে সমগ্র ভারতবর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে যে জেহাদে শরীক হয়েছিল। জেহাদ হালাল না হারাম? শেখ সাহেবের কাছে জেহাদ হালাল। শেখ সাহেবের কাছে মুজাহিদ অত্যন্ত ভালো জিনিস, শেখ সাহেবের কাছে জেহাদ অত্যন্ত ভালো জিনিস, শেখ সাহেবের কাছে মুজাহিদ এবং ওহাবির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর আজকালকার ছোকরা ফেকরা রাজনীতিবিদরা যারা রাজনীতির জানে না, লেখাপড়া কোনোদিন করে না, ইতিহাস প্রসঙ্গে যাদের কোনো ধারণা নেই, শুধু চামচাগিরি আর চাটুগিরি করে যাদের ব্যবসা, মানুষের সম্পদ লুণ্ঠন করে খাওয়া, যাদের নীতি অন্যের অধিকার হরণ করা, যাদের রাজনৈতিক কর্তব্য বলে মনে করে একজনের জায়গায় অনুমতি ছাড়া বসা হারাম, ওয়ালা ইয়াজলিসান্না আলা তাকরিমাতি আখি, একজনের চেয়ারে আরেকজন তার অনুমতি ছাড়া বসতে পারে না। আজকে অন্যের প্রতিষ্ঠান দখল করা, আজকে অন্যের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, আজকে অন্যের জন্য দখল করা, এগুলা যেন জায়েজ হয়ে পড়েছে। আজকে ফতোয়া চমকের জানাজাও করা যাবে না। এটা শেখ সাহেবের রাজনীতি, এটা প্রতারণা, এগুলা জালিয়াতি, এগুলা ধোঁকাবাজি, এগুলা নোংরামি মাত্র। ওহাবি নিয়ে যে রাজনীতিবিদরা কথা বলে, সালাফি নিয়ে যে সকল রাজনীতিবিদরা কথা বলে, আহলে হাদিস নিয়ে যে রাজনীতিবিদরা কথা বলতে চায় আজকাল, আমি বলবো কিছু লেখাপড়া করা মূর্খের দল, গণ্ড মূর্খ, পাষণ্ড জাহেল। অত সোজা নাকি তুমি তুড়ি দিয়ে উড়িয়ে দিবে? চেষ্টা তো হয়েছিল, মুজাফফর বলেছে তোমার ওই ক্ষুদ্র গরুর সিংহা দিয়ে হিমালয় গুতা দিয়ে তুমি হিমালয় ভেঙে ফেলবে। এটা একটা কমিউনিটি 3 কোটি মানুষের। এখন আরো বহু ভাইরা লেখাপড়া করার পরে এই আকীদা গ্রহণ করেছেন। আহলে হাদিস নাম নিতে হবে এমন কথা আমি বলি না। ডক্টর মনজুর ইলাহি আহলে হাদিস নাম নেওয়া তার জন্য জরুরি না। তিনি একটা কোরআন হাদিস পড়েছেন, উসুলের একজন মহাপণ্ডিত, মাঝে মাঝে কথাবার্তা হয়। কিন্তু 10 বছর 20 বছর আগেও তো তাকলিদের উপর ছিলেন। লেখাপড়া করার পরে স্বচ্ছ পরিচ্ছন্ন আকীদার মধ্যে এসেছেন। আমরা তাদের ডাকে সাড়া দেই, তারাও ডাকে সাড়া দেন। ডক্টর সাইফুল্লাহ, তারপরে কাজী ইব্রাহিম সহ অনেকেই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিতাব এবং সুন্নাহ, তাদের আহলে হাদিস সাইনবোর্ডের কোনো প্রয়োজন নাই। কিন্তু কেউ যদি বলেন আহলে হাদিসের প্রয়োজন নাই, আহলে হাদিস নিষ্ক্রিয়, আহলে হাদিস ছিল না, আহলে হাদিস এই সালাফি এই, এমনকি ইমাম আবু হানিফাও সালাফি। কই মোল্লা আলী কারির বইটা দাও, 59 পৃষ্ঠা দেখেন, তো বইটা দাও, একটা দাও, 59 পৃষ্ঠা দেখেন। বলে যে সালাফিরা নাকি সন্ত্রাস করে, সালাফিরা সন্ত্রাস করে, পত্রে কালো করে ফেলেছে। তাহলে ইমাম আবু হানিফা সবচেয়ে বড় সন্ত্রাসী। তিনি বলতেছেন ওয়াল মা'না ওয়াসফু গাদাবিল্লাহি ওয়া রিদাহু লাইসা কাওয়াসফিন মা সাওয়াহু মিনাল খালক ফাহুমা মিনাস সিফাতিল মুতাশাবিহাতি ফি হাক্কিল হক আলা মা যাহাবা ইলাইহিল ইমাম আবু হানিফা তাবআন লিজমহুরিস সালাফ। অধিকাংশ সালাফদের ইত্তেবা করে ইমাম আবু হানিফা যা বলছেন। ইমাম আবু হানিফা নিজেও সালাফি। মোল্লা আলী কালী বলতেছেন শারুল ফিকহুল আকবরে 59 নম্বর পাতায়। এখন আপনি কি করবেন? সালাফি বলতে শুধুমাত্র আমাদের বাংলাদেশের যারা আহলে হাদিস বলে পরিচয় দেয় তারাই, এমন তো কথা নয়। সালাফি কারা? যারা আল্লাহর নবীর অনুসরণ করেন, সাহাবীদের অনুসরণ করেন, তাবেঈদের অনুসরণ করেন, তারা হলেন সালাফ। তাদের যারা অনুসরণ করেন তারাই হলেন সালাফি। এখন কিছু ঘটলেই সালাফিরা করেছে, কিছু ঘটলেই আহলে হাদিসরা করেছে, কিছু ঘটলেই ওহাবিরা করেছে। ভাইউ, এই সকল কুকথা বন্ধ করুন। কতগুলা বামপন্থী পত্রিকা তাদের পাতা কালো করে ফেলছে, একটাবারে প্রবন্ধের পরে প্রবন্ধ লিখে চলেছে।